নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নিয়ে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমরা অনেক ধরনেরই পরোটা খেয়ে থাকি। আজ আমি বানাবো নারকেল পরোটা। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা নারকেল ফাটিয়ে নিয়েছি এবং নারকেলগুলো চূড়ো করে নেব। আর পরোটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। আটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এরপর আমি সামান্য অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। দেখুন, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এইভাবে আমি খুব বেশি শক্ত রাখিনি। এরপর আমি এটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি রুটির থেকে অল্প একটু ছোটোভাবে লেচিগুলো কেটে নিয়েছি খুব ভালোভাবে। এখানে আমি নারকেল চূড়ো করে নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতন দেবেন। যে বেশি মিষ্টি পছন্দ করেন না, সে অল্প চিনি দেবেন। আমি এখানে মিডিয়াম চিনি দিয়ে নারকেলের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, মাখানো হয়ে গেছে। এরপর আমি রুটির মতো গোলভাবে বেলে নিয়েছি। এরপর আমি চামচ দিয়ে নারকেল এবং চিনি যে মাখিয়ে রেখেছিলাম আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে আমি সাইডগুলো এভাবে আঙুলে দিয়ে খুব ভালোভাবে চিপে চিপে দেব, যাতে না ভেতর থেকে পুরটা না বেরিয়ে আসে। খুব ভালোভাবে চেপে দেব, নইলে নারকেলের পুরগুলো বেরিয়ে যেতে পারে। এক এক করে আমি এভাবে সবগুলো তৈরি করে নেব। এরপর আমি তাওয়া বসিয়ে গরম হয়ে গেলে এক এক করে পরোটাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রথমে শুকনো তাওয়াতে এপিট ওপিট করে ভেজে নেব। তারপর এখানে আমি সরষের তেল দিয়ে ভেজে নেব। একদম মিডিয়াম আঁচে আমি এখানে পরোটাগুলো ভেজে নেব, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ভেতরটা কাঁচা রয়ে যায়। সাইডগুলো চেপে চেপে এভাবে ভেজে নিলে পরোটাগুলো খুব বেশ সুন্দরভাবে ফুলে ওঠে। দেখুন,
দেখুন এভাবে আমি একদম লাল লাল করে পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। বাচ্চাদের টিফিন হোক বা সন্ধ্যের টিফিনে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন, খুবই সুস্বাদু হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই এটি আপনি বানিয়ে ফেলতে পারেন। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, এবং যারা নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আমি যাতে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এভাবে এক এক করে আমি সব পরোটাগুলো লাল লালভাবে ভেজে নিচ্ছি। এখানে আমার সবগুলো পরোটা প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন সবগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।